আপনারা দেখছেন বিটিভি। ঈদের ঠিক প্রাক্কালে রক্তদান উৎসব পালিত হলো সূর্যপুর আজাদ সংঘের পরিচালনায়। দীর্ঘ 22 বছর ধরে রক্তদান উৎসব পালিত করছে আজাদ সংঘ ক্লাব। ঈদ মুবারক ও সম্প্রীতির বার্তা দিলেন সম্পাদক শহীদুল হক মোল্লা। উপস্থিত ছিলেন ধবধবি ওয়ানের প্রধান প্রিয়াঙ্কা নস্কর, উপপ্রধান সাইফুদ্দিন চাবরাশি, পঞ্চায়েত সদস্য শরীফ মঞ্জুরুল হাসান, জাহিরুদ্দিন মোল্লা সহ আরো বিভিন্ন অতিথিরা। এই অনুষ্ঠানে সম্পাদক থেকে শুরু করে উপপ্রধান এবং যারা রক্তদান করলেন তারা ঠিক কি জানালেন দেখে নিন আমাদের বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি। যার যার উৎসব সবার। তো আমরা আজকে সেই একই কথা রিপিট করতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই বার্তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। আজকের আমাদের সূর্যপুর আজাদ সংঘের 22তম রক্তদান শিবির থেকে এই বার্তা সকল দেশবাসীকে আমরা দিলাম এবং সকল দেশবাসী এই উৎসব যাতে সাড়ম্বরে পালন করতে পারে, সম্প্রীতি বজায় রাখতে পারে, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ থাকে, সেটা আমরা আজকের এই আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই। ধন্যবাদ। দেখুন, আমরা সূর্যপুর আজাদ সংঘের পক্ষ থেকে দীর্ঘদিন রক্তদান শিবির শুরু করেছি। আমরা 1998 সালে প্রথম এই প্রক্রিয়া শুরু করি। তারপর থেকে প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি। আমাদের একটা ধারাবাহিকভাবে চলতো পয়লা বৈশাখে রক্তদান শিবির, কিন্তু পরবর্তী সময় আমরা দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে ঠিক মানুষের যখন প্রয়োজন রক্ত, ঠিক সেই সময় রক্তদান শিবিরটা করাটাই বাঞ্ছনীয়। পরবর্তী সময়ে আমরা দুটো টাইমে মূলত রক্তদান শিবির করি। একটা হচ্ছে পুজোর সময়, যখন দশমীর পর থেকে আপ টু কালী পুজো পর্যন্ত, এই সময় প্রচুর ক্রাইসিস থাকে, আমরা এমার্জেন্সি ক্যাম্প এই সময় করি। আর একটা হচ্ছে প্রচণ্ড গ্রীষ্মে, আর যে বছর নির্বাচন থাকে, এবছর আপনারা জানেন যে 18তম লোকসভা নির্বাচন হলো। তো এই লোকসভা নির্বাচন দীর্ঘ 3 মাস ধরে প্রক্রিয়া চলে, যার ফলে কোনো প্রতিষ্ঠান কিন্তু সেভাবে রক্তদান শিবিরে আগিয়ে আসেনি। ব্লাড ব্যাংকের সঙ্গে আমি বহু বছর থেকে যুক্ত। আমি 1997 সালের একটা ঘটনা থেকে আমি ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত হই। সেখান থেকে প্রতিনিয়ত আমরা ক্যাম্প করি এবং ওদের অনুরোধেই কিন্তু আজকের এই ক্যাম্পটা আমরা করছি। এখানে মূলত দুটো টিম রক্ত সংগ্রহ করতে এসছে, একটা হচ্ছে এসএস ক্যাম্প আর একটা হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল হসপিটাল থেকে এসছে। তো আমরা আশা করছি দুটো ক্যাম্পেই আমরা মোটামুটি অ্যাভারেজে 60 থেকে 70 জন করতে, আমার 150 কাছাকাছি মানুষ এখানে রক্তদান করবে, এটা আমাদের প্রত্যাশা। ইতিমধ্যে প্রায় 60 জন মতো মানুষ তাদের নাম নথিভুক্ত করে রক্ত দান করে ফেলেছে, এখনো আছে। এবং আমাদের যেহেতু ক্যাম্পটা একটু আমরা ভেঙে করেছি, একটা শুরু করেছি সকাল 10টা থেকে, পরের ক্যাম্পটা শুরু হয়েছে 12:30 থেকে। 12:30 যে ক্যাম্প শুরু করছি, এটা আমরা চেষ্টা করব 5টা পর্যন্ত টানার, যাতে করে বেশি সংখ্যক মানুষ রক্ত দিতে পারে। কারণ আপনারা জানেন যে খাওয়ার পরে 2 ঘন্টা পরে তো 2 ঘন্টা পরে রক্ত দিতে হয়। তো দুপুরে অনেকে হয়তো খেয়ে আসে, সেই জন্য যাতে ক্যাম্পটা আরো বেশি সময় চলে, সেই জন্য এই প্রক্রিয়াটা আমরা নিয়েছি। এটা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়েছে, তার কারণ হচ্ছে আজকের আমাদের জাস্ট ঈদের আগের দিন, অর্থাৎ ঈদুল আজহার কালকে।
তো তার আগে অনেকে রোজা করে, বিশেষ করে মহিলারা এখানে প্রচুর রক্তদান করে। এখানে যত রক্তদান করে তাদের মধ্যে 50%-এর বেশি মহিলা থাকে। তো আজকের এখানে মহিলাদের উপস্থিতি একটু কম আছে, তার কারণ হচ্ছে অনেকে রোজা করছে। কালকের পবিত্র আমাদের জানেন এটা হজের চলছে, কালকের ঈদ আছে, বকরিদ, সেই জন্য একটু হয়তো মহিলাদের উপস্থিতি কম হয়েছে। তো আমরা চেষ্টা করছি সেটা পুরুষদের দিয়ে সেই পুরুষ গ্যাপটা যাতে পূরণ করা যায়। হ্যাঁ, এটা বলতে রক্তদান শিবির অত্যন্ত প্রয়োজন। প্রত্যেকটা সংগঠনের বা ক্লাব করা উচিত বলে মনে করি, এবং এইখানে আজাদ সঙ্গে প্রতি বছর অন্তত দুবার করে মিনিমাম হয়। আমরা এখানে অংশগ্রহণ করি এবং খুব ভালো লাগে। উৎসব আকারে সবাই রক্তদান করেন এখানে। তো ভবিষ্যতে যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এই উদ্যোগ আগামী বছরগুলিতে এরা যেন ঠিকঠাকভাবে এইভাবেই পালন করে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। রক্তদান মহৎ দান। রক্তই মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন। তবে আজকের এখানে যে রক্তদানের শিবিরটা হলো খুবই ভালো লাগলো। প্রচুর ছেলে মেয়ে এখানে রক্ত দিল। আর আমি চাইবো আরো বিভিন্ন জায়গায় এরকম যেন সবাই এরকম ক্যাম্প করে রক্তদান শিবির করে। খুব সুন্দর লেগেছে, একজনকে জীবন বাঁচাতে পারলাম, সেটা খুব। শুধু একজন নয়, একটা রক্তে কিন্তু অনেক কিছু আছে, যেটা কিন্তু প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, মুমূর্ষু রোগীর ক্ষেত্রে প্রয়োজন। তো এই যে সামাজিক কাজ, এটা কি বরাবর আপনি করে আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আপনার নাম? আমার নাম মনোয়ারা বিবি। দেখুন, রক্তদান জীবনদান, এটা তো সবাই আমরা জানি। আর এই মহৎ কাজে যে আমরা এসেছি এখানে যোগদান করেছি, এর জন্য আমি অনেক খুশি। আর আজাদ আমাদের সংঘ মুখ্যমন্ত্রী কিন্তু